আসসালামু আলাইকুম বন্ধুরা, সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালের 27শে অক্টোবর ইসরায়েলের 26তম পার্লামেন্ট নির্বাচন হতে চলেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ইসরায়েলি কর্তৃপক্ষ ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনের 10 মাসের কম সময়কে হাতে রেখে ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। এক্ষেত্রে ইসরায়েলি প্রধানমন্ত্রী ব্যাপক জনসমর্থন আদায় করতে এবার সাম্প্রতিক সময়গুলোতে সিরিয়া, লেবানন এবং গাজা উপত্যকায় হামলার তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি করছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে বহু আন্তর্জাতিক বিশ্লেষক ইতিমধ্যেই তাদের অভিমত প্রকাশ করেছে, যেখানে তারা বলেছে গাজা উপত্যকার যুদ্ধে ইসরায়েলি সাধারণ মানুষকে জিম্মি করা এবং ইসরায়েলি সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বর্তমানে কৌশলগতভাবে ব্যাপক জনসমর্থন আদায় করতে সিরিয়া, লেবানন এবং গাজা উপত্যকার অভ্যন্তরে ভয়াবহ হামলা পরিচালনা করছে। যেই হামলার মাধ্যমে বর্তমানে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু নিজেকে ইসরায়েলের রক্ষা কবচ এবং ইসরায়েলের লৌহ মানব হিসেবে প্রতিষ্ঠিত করার সর্বাত্মক চেষ্টা করছে, যা আগাম নির্বাচনের ক্ষেত্রে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুকে এনে দিতে পারে বড় জয়। এখন দেখুন, অত্যন্ত স্পর্শকাতর ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই ধরনের প্রচারণার বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বহু বিশ্লেষক ইতিমধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়ে বলেছেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই অঞ্চলে নতুন করে যে গোলযোগ তৈরি করার সর্বাত্মক চেষ্টা করছে তা ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি হিসেবে ভবিষ্যতে আবির্ভাব ঘটবে। কারণ আন্তর্জাতিক বিশ্লেষকরা নিশ্চিত করেছেন এই ধরনের প্রচারণা যতদিন ইসরায়েল চালাবে ততদিন এই অঞ্চলে শান্তি ফিরবে না। এই অঞ্চলের ইসরায়েলের পার্শ্ববর্তী যেই দেশগুলো রয়েছে তাদের মধ্যেও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের কোনো ধরনের আগ্রহ তৈরি হবে না। তাই চূড়ান্তভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই ধরনের প্রকল্প বা এই ধরনের স্ট্যান্ডবাজি বড় ধরনের ভুল হিসাবে প্রমাণিত হবে ইসরায়েলের জন্য। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন, আমি আমার পূর্বের কয়েকটা ভিডিওতেও বলেছিলাম ইসরায়েল বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মিশরের সাথে পুনরায় আবার ইসরায়েলি ইতিহাসের সবচাইতে বড় বাণিজ্যিক চুক্তি $35 বিলিয়ন গ্যাস চুক্তি বিষয়ক আলোচনা করতে চূড়ান্তভাবে পদক্ষেপ নিচ্ছে। যদিও মিশরের পক্ষ থেকে এতদিন কোনো ধরনের বার্তা দেওয়া হয়নি, তবে অবশেষে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে মিশর বর্তমানে ইসরায়েলের সাথে এই ধরনের গ্যাস চুক্তি করতে কোনো ধরনের আগ্রহী নয়। কারণ এক্ষেত্রে মিশরীয় প্রেসিডেন্ট মিস্টার আব্দুল ফাত্তাহ আল সিসির বক্তব্য হচ্ছে, সাম্প্রতিক সময় আসন্ন ইসরায়েলি নির্বাচনের বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার রাফা অঞ্চলে, যেটা মিশর সীমান্তবর্তী অঞ্চল, ওই অঞ্চলে প্রথম ধাপে গাজা উপত্যকার পুনর্গঠনের অংশ হিসেবে কাজ শুরু করতে চাইছে। যদিও মিশরের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে সিনাই এবং রাফা উপকণ্ঠে যেই বর্ডার ক্রসিং রয়েছে, এই বর্ডার ক্রসিং এর মাধ্যমে বর্তমানে ফিলিস্তিনের সাধারণ মানুষ মিশরের অভ্যন্তরে বিনা বাধায় প্রবেশ করার অনুমতি রাখে। তবে মিশরের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এই অঞ্চল পুনর্গঠনের কথা বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা থেকে বর্তমানে সিনাইতে বিপুল পরিমাণ ফিলিস্তিনি সাধারণ মানুষকে অভিবাসী হিসেবে প্রেরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে, যা মিশরের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে এবং ভবিষ্যতে মিশরের অভ্যন্তরে বড় ধরনের অভিবাসী সংকট তৈরি করবে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই মিশরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল বর্তমানে যেই চাপ প্রয়োগ করছে এই $35 বিলিয়ন গ্যাস চুক্তি করার জন্য, তা মিশর সরাসরি প্রত্যাখ্যান করে। যে বিষয়টিকে কেন্দ্র করে মিশরের পক্ষ থেকে এটাও নিশ্চিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসিকে প্রস্তাব দিয়েছিলেন মিশরের রাজধানী কায়রোর অভ্যন্তরে একটি বৈঠক আয়োজন করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে। যে বিষয়টিকে কেন্দ্র করে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি তিনি তার এক বক্তব্যে নিশ্চিত করেছেন ইসরায়েলের সাথে ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের আলোচনা হবে না যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যকর কোনো পদক্ষেপ না নিচ্ছে। যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় মিশর সাম্প্রতিক সময় ইসরায়েলের সাথে কোনো ধরনের সম্পর্ক উন্নয়ন অথবা গাজা উপত্যকার রাফা সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েল যে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, এই পুনর্গঠন প্রক্রিয়ায় মিশর ব্যাপকভাবে নজর রাখবে। ঠিক একইভাবে এই পুনর্গঠন প্রক্রিয়ার উপর ভিত্তি করেই ইসরায়েলের সাথে মিশর সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠ করতে পারে।
এখন দেখুন, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গাজা উপত্যকার পাশাপাশি লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি সশস্ত্র বাহিনী বড় ধরনের হামলা পরিচালনা করছে, যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু তিনি লেবাননকে সতর্ক করে দিয়ে বলেছেন, লেবানন সরকার যদি লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহকে নিরস্ত্রকরণ প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে শেষ না করে, তাহলে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে এবং ইসরায়েলের অভ্যন্তরে শান্তি ফিরিয়ে আনতে, ইসরায়েলের নিরাপত্তা হুমকি মোকাবেলা করতে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এবং যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে পূর্ণ মাত্রায় হামলা শুরু করবে, যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই লেবাননের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ইউসুফ রাজি তিনি তার এক বক্তব্যে নিশ্চিত করেছেন তারা ইতিমধ্যেই বহু মিত্র দেশের পক্ষ থেকে আগাম সতর্কতা পেয়েছে ইসরায়েল যে কোনো মুহূর্তে লেবাননের অভ্যন্তরে বড় ধরনের হামলা পরিচালনা করতে চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছে, যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই লেবাননের পক্ষ থেকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ইউসুফ রাজি তিনি নিশ্চিত করেছেন তারা ইতিমধ্যেই আঞ্চলিক যে মিত্র রয়েছে তাদের এবং আন্তর্জাতিক যে মিত্র দেশগুলো রয়েছে তাদের সাথে তারা আলোচনা শুরু করেছে যাতে ইসরায়েল লেবাননের অভ্যন্তরে বড় কোনো হামলা পরিচালনা না করে, এবং লেবানন চাইছে সর্বাত্মক ক্ষয়ক্ষতি এড়িয়ে ইসরায়েলের সাথে আগামী শুক্রবার শান্তি আলোচনায় অংশ নিতে। তবে লেবাননের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয়েছে লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর ব্যাপক জনসমর্থন রয়েছে, তাই হিজবুল্লাহকে চাইলেই যে কোনো সময় নিরস্ত্র করা সম্ভব না, যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই দ্রুততার সাথে লেবাননের পক্ষ থেকে হিজবুল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ইরানকে জানানো হয়েছে। ঠিক একইভাবে লেবাননের পক্ষ থেকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আগারচিকে লেবানন সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, এবং লেবানন সফরের আমন্ত্রণের বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে এই মাসের যে কোনো সময় লেবানন সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ ইরানের নিরাপত্তা বিষয়ক উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা। এখন দেখার বিষয় ইসরায়েলি হুমকি মোকাবেলায় লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে লেবানন সফরের আহ্বান জানানো এবং রুদ্ধদ্বার বৈঠক করা, এই বৈঠকের মাধ্যমে ইরানের মধ্যস্থতায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে কি চূড়ান্তভাবে নিরস্ত্র করতে পারে কিনা এবং এই নিরস্ত্রকরণ প্রক্রিয়ার মাধ্যমে ইসরায়েলি হামলা মোকাবেলা করতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারে কিনা লেবানন। বন্ধুরা, ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু আগামী 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলি সাধারণ মানুষের জনসমর্থন আদায় করতে ইসরায়েলি নিরাপত্তা ইস্যুটিকে সামনে নিয়ে এসে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর মাধ্যমে গাজা উপত্যকা, সিরিয়া, লেবাননের অভ্যন্তরে ভয়াবহ হামলা পরিচালনা করা, ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের ইতিহাসের সবচাইতে বড় বাণিজ্য চুক্তি করার জন্য মিশরের উপর চাপ প্রয়োগ করা, যদিও মিশরের পক্ষ থেকে ইসরায়েলের এই প্রস্তাব চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করা, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।